চিকেনও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকখানা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। ফ্লেভারটা দারুণ হবে বন্ধুরা। এই চিকেনটা কিন্তু আমার কড়াইয়ের মধ্যেই থাকবে বন্ধুরা, কেন খাওয়ার সময় আবার গরম হবে বারবার, তাই এই কড়াই থেকেই পরিবেশন করা হবে। বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আর তার সাথে তৈরি করে ফেললাম ডিমের ভুজিয়া। এর মধ্যে আমি ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। খুব সুন্দর ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেল বন্ধুরা। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই চলবে। আজ আমার রাত্রে ডিনার রেসিপি এইসব আয়োজন বন্ধুরা। আলু পুরি তৈরি করব, তাই রুটিটা এর মধ্যে বড় করে বেলে নিয়ে পুরগুলো রেখেছি। এর উপরে রুটি চাপা দিয়ে কেটে নেব। তেল গরম হচ্ছে কড়াইয়ে, এইভাবেই আমি আলু পুরিগুলো ভেজে নেব। তৈরি করে রেখেছি, নারকেল পুরিও তৈরি করব। রুটি আমার হয়ে গেছে তৈরি। রুটির ওপরে রুটিটা দিয়ে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে করে কেটে নেব। এই একটা একটা আমি কেটে নিলাম। এইভাবে এগুলো আবার হাতের তালু দিয়ে ঠিক করে নেব। এইভাবে একটা একটা এগুলো আমি কেটে নেব। যে কতগুলো ডালের বড়া ভাজা হলো, খাওয়া হবে এখন, তাই একটু শেয়ার করলাম। তার সাথে ডালের বড়ার ঝোল তৈরি করেছি। এই আমাদের আজকের রেসিপি। যে কতগুলো ডালের বড়া ভাজা হলো, খাওয়া হবে এখন, তাই একটু শেয়ার করলাম। আজকের সারাদিনের প্রিপারেশান, তার মধ্যে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। আমি একটু ছাতুর ঘোল নিয়ে বসেছি। ছাতু একেবারে ঠান্ডা জলে নুন চিনি দিয়ে ছাতু, ছোলার ছাতু ভালোভাবে গুলে নিয়ে নিলাম। এবার এটাকে আমি খেয়ে নেব। নারকেলের নাড়ু তৈরি করব, তাই খুব সামান্য বন্ধুরা। তো আমি নারকেল চিনি দুটোকে ভালোভাবে মাখিয়ে তার মধ্যে আমি একটু অ্যারারুট দিয়ে এটাকে তৈরি করে ফেললাম। দেখো নারকেলের নাড়ুও কটা তৈরি করে ফেললাম আজ, অল্প কয়েকখানা। সারাদিনের রেসিপির মধ্যে আজ নারকেলের নাড়ুও আছে আমার।